তাহলে 31st নাইটে এরকম আওয়াজ হইতো কেন? এত টাকা অপচয় হইতো কেন? যত টাকা অতীতে অপচয় হইতে দেখছি 31st নাইটে, ওই টাকা দিয়ে বাংলাদেশের ছোট একটা জেলাকে ধনী বানানো যেত। জেলা না যাইতো, একটা থানাকে ধনী বানানো যেত। একটা থানা না যাইতো, একটা ইউনিয়ন তো যেইতুই যেত। একটা ইউনিয়নকে সাজায়া মডেল বানানো যেত। কিন্তু বলবেন উল্টা পাল্টা করতেছি, কিছু তো বলে না। হ্যাঁ, এটারও একটা কারণ আছে, আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না। শুধু এতটুকু বলছে, না বেরুন কাইফা তাহমালুন, আমি তাকায় তাকায় দেখি তুই কি করিস। দ্বিতীয় বলছেন, ফান্তাদিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাদিরিন, সীমারেখার অপেক্ষায় থাক, আমিও তোর সাথে অপেক্ষা করতেছি। আল্লাহর মতো সত্য, রফা সামা বিগাইরি আমান, যে কুটি ছাড়া আকাশ দাঁড় করায় দিল, বাসাতাল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিন বিছায়া দিল, ও জাআলাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিল, ওই আল্লাহ। হ্যাঁ, আজরাল বিহার ওয়াল হারা বিআমরি, যিনি সমুদ্র, মহাসমুদ্র, নদী নালা শুধু হুকুম দিয়ে প্রবাহিত করলেন। ওদা আমরুহু আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। ওদা আমরুহু আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, ধীর হতে দেরি হয় নাই। ওয়াজাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, পেরাক হতে দেরি হয় নাই। ওয়ালাল জিবালি ওয়াল আউদিয়াতি ওয়া আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারা, নদী নালা সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় না। ও আলা সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। ও আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণা ফাইটা বাহির হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য আপনি নড়তে পারেন, চড়তে পারেন। এই জন্য যুবক দামি যৌবন পাওয়ার পরেও ইচ্ছা মতো চলতে পারে। নাইলে ওর বাহাদুরির উৎস কি? বলো, যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকাইতো? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে তো প্রথম রাত্রি ভেঙে যেত। মনে হয় বোঝেন নাই? কি নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। নাইলে ওর জন্য মাথার কান পায়ে ফেলে কে? পুরুষ যে পরিশ্রম করে সারাদিন, কার জন্য? স্ত্রী পুত্রর জন্য, ঠিক না? নারীর নারীত্ব আছে দেখেই তো পুত্র হয়েছে। নারীত্ব না থাকলে তো পুত্র হইত না, ঠিক না? হ্যাঁ, ওর জন্যই তো মাথার কান পায়ে ফেলে। নাইলে ওর জন্য মাথার কান কায়ে ফেলতো কে? নাহলে সারাদিন ক্যাসেট শুনতো কে? সারাদিনই তো ক্যাসেট, ঠিক না? কি তাড়াতাড়ি আইলো ক্যাসেট, সব পুরুষ দেরি করে আসে, তুমি তাড়াতাড়ি আয় পড়ো, আর একটু থাকলে তো কিছু কামাই হইতো, ঠিক না? দেরি তো আইলে পায়, এত দেরি করে আইলো কেন? সব পুরুষ তাড়াতাড়ি আয় পড়ে বাড়িতে, তুমি দেরি করো কেন, ঠিক না? আনলেও দোষ, না আনলেও দোষ, ঠিক না? আনলেও কয় এই কোয়ালিটি কোথেকে খুঁজে পাইলে, আর ভালো কোয়ালিটি চোখে দেখলো না? আর কি বাজারে ভালো স্বাদ নাই? আর কি ভালো মাছ ছিল না? এটা কি নিয়ে আসছো তুমি? না আনলেও কয় আমরা না কিছু, খালি হাতে এসে করলাম। যদি নারীত্ব না থাকতো, হাসানের জন্য না, যদি নারীত্ব না থাকতো, তাহলে ওর এই ঝামেলা কে সহ্য করতো? ওর বাহাদুরির উৎস নারীত্ব কে দিছে? আল্লাহ। কে দিছে? হায় হায় হায়। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। নাইলে কসম খোদা, ভাবলে বোঝা যায় চুল পরিমাণ নড়ার ক্ষমতা হতো না। এই জন্য যুবক যৌবন নিয়ে ইচ্ছার মতো চলতে পারে, নারী নারীত্ব নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, পুরুষ পুরুষত্ব নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, টাকাওয়ালা টাকা নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, শিল্পপতি শিল্প নিয়ে ইচ্ছা মতো চলতে পারে। এই এলাকা আমাকে চিনাইতে হবে না, আমরা এই এলাকা চিনি। আমি ঢাকা শহরে টাঙ্গুটি খেলা বড় হয়েছি, আমি জানি চিটাগাঙ্গের থেকে প্রথম রোড কোনটা ছিল।
আজকে তো আপনারা আয়সা পড়েন শনি এদিক দিয়ে সোজা আয়সা জানি কোন দিক দিয়ে ঢোকেন, সানার পার। এই সানার সোনার পার ছিল না, ছিল না, ওই ড্যামরা দিয়া ওই রুটটা ছিল ঢাকা ঢোকার। এটা তো পুরাই খেত আর পানি ছিল। আমরা দেখতাম আর ভাবতাম যে এইখানেও কোনোদিন মানুষ হবে। এখন তো আয়সা দেখলে মনে হয় যে নিউ ইয়র্কও ফেল। তো যেটা বুঝাইতেছিলাম বুঝানোর জন্য বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চলতে পারি। তো যেটা বুঝাইতেছিলাম, সুখী তো হইতে চাই, সুখ দেওয়ার জন্যই তো আপনি মুসলমানের ঘরে নির্বাচিত। কিন্তু বলেন আপনার ইসলামের ছাপ কতটুকু, ইসলাম কতটুকু আপনার আমার ভিতরে? ইসলাম যদি থাকতো, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সুখ দেওয়ার জন্য। কোরআন তো আমাকে এটাই বলে। আর নির্বাচিত করলেন আল্লাহ, কে? অথচ ইসলামের ছাপ আপনি চান সুখী হইতে, কি দিয়া? প্রসাদনী কম আছে বাড়িতে? কারো বাড়িতে কি সুখের আসবাব কম আছে না কম আছে? হ্যাঁ, তো আপনি সুখী হন না কেন? 50 বছর আগের থেকে তো 100 গুণ বেশি আছে, ঠিক না? এইখানে যারা বসে আছে এদের পরিবারের কাছে 50 বছর আগে যা না ছিল এর চেয়ে 100 গুণ তো বেশি আছে, ঠিক না? না হুজুর কি বলে, আছে না? তাহলে আপনি সুখী হন না কেন? বিল্ডিং তো আছে, বাড়িওয়ালা তো সুখী না। ফ্ল্যাট তো আছে, ফ্ল্যাটওয়ালা তো সুখী না। গাড়ি তো আছে, গাড়িওয়ালা তো সুখী না। সবই তো আছে, সুখী না কেন আপনি? বোঝা গেল আসবাবে সুখ নাই। যদি থাকতো তাহলে উন্নত বিশ্বে এত বেশি বৃদ্ধাশ্রম হতো না। আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান, যদি বস্তু মানুষকে সুখ দিত তাহলে উন্নত দুনিয়ার মানুষ এত বেশি আত্মহত্যায় প্রবণতা থাকতো না। সুইডেনের মতো দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ হইতো না। সুইডেনে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, অথচ দুনিয়ার সবচেয়ে শান্তিময় দেশ। আমি গিয়েছি 2008-এ, এই জন্য বলতেছি আমি চিনি ওই দেশে। 24 ঘন্টা টাকার বান্ডেল এরম করে নিয়ে গেল, কেউ তাকায় দেখবে না। সারা মাসে পুলিশ লাইনে একটা অকারেন্সের খবর আসে না, কিন্তু ওইখানে আত্মহত্যা বৈধ। আত্মহত্যার প্রবণতা এত বেশি, সরকার বৈধ করতে বাধ্য হয়েছে দেশের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। তাহলে ওইখানে আত্মহত্যা বেশি করে গেল। যদি বস্তু মানুষকে সুখ দিত, আরে আমাকে বুঝান না, আমি আপনাদের কাছে বুঝতে চাই, আমি আপনাদেরকে বুঝাবো কি? ইসলাম দিছিলেন সুখে থাকার জন্য, কিন্তু ছাপ নাই। আফসোস, কোরআন দিছিলেন সুখে থাকার জন্য, আফসোস সারা দিনে একবার কোরআনে চুমা নাই, চুমা। আমাদের এই যুবকরা দেখে, মুভি দেখে উর্তুহাল। এটাকে খেলাফতে তুর্কিয়া বলে। তুর্কিয়া 600 বছরের খেলাফত ছিল। এখন যারা হজে যান এরা মনে হয় জমজম টাওয়ার দেখেন, ঠিক না? গরিব টাওয়ার, গরিব। এটা আমার চোখে আমি পাহাড় দেখছি, এটার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। আমি প্রথম গেছি 89-তে, তখন আমি এটার টিপা টিপা দেখে আসছি, একটু হাইটা হাইটা উপরে উঠে আসছি। তুর্কি বাদশার বাড়ি ছিল, তুর্কিদের শাসন ছিল তখন। কিভাবে 600 বছরের রাজত্ব কিভাবে পাইল জানেন? পর্তুগাল যেদিন মুসলমান হয়, ওই দিন যে কামরায় তাকে থাকতে দেওয়া হয়েছিল, ওই কামরায় কোরআন রাখা ছিল। তো ঢুকার পরে সে জিজ্ঞেস করছে, এই বই কিসের? তো যে তাকে নিয়ে গেছে সে বলছে, এটাই তো আল্লাহর কালাম। তো বলছে, আল্লাহর কালাম থাকবে আর পর্তুগাল রাত্রে এখানে ঘুমাবে, এটা হয়তো হয় কি করে? তো সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ এতটুকু খুশি হয়েছেন, এক বেদুইন পরিবারের হাতে, বেদুইন ছিল, বেদুইন পরিবারের হাতে 600 বছরের রাজত্ব দিচ্ছিলেন।
আজকে আমরা শুধু চিৎকার দিই, চিৎকার। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 4 দেশ যদি একসাথে টাকা মারে তাহলে দুনিয়ার সমস্ত টাকা জিরো হয়ে যাবে, জিরো। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। তারপরও আমাদের এই দুরবস্থা কেন? দুরবস্থা যদি না হইতো তাহলে আমাদের যুবকরা মুসলমান হওয়া সত্ত্বেও বিজাতির সাজে সাজে কি করে? ও তো মিডিয়ায় দেখে মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো ভ্যালু নাই, ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো দাম নাই। আমাদের যুবতীরা দেখে, স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা দেখে, ছেলেরা দেখে, ওরা দেখতে 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 এখন ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। ওরা যদিও মুখে বলে না, কালচারে বলে, কালচার বলে ওরা ইসলামকে লাইক করে না। কিন্তু আমিও তো বলবো পায়ে হাত দিয়া যে তুমি যতই ওদের সাজে সাজো না কেন, আমি দুনিয়া ঘুরে বলতেছি, 301টা দেশ দেখা বলতেছি, অহংকার করে বলতেছি না, আমার 301টা দেশ দেখা শেষ বেটা। কোনোটা আমি 20 বারও গেছি, মুসলমান দেশ না। আমি 7 মহাদেশ ঘুরে বলতেছি, তুমি যতই ওদের সাজে সাজো, ওরা তোমার সাজ দেখে না, গোজ দেখে না, ওরা তোমার কিচ্ছু দেখে না। ওরা অনলাইন দেখে, যে অনলাইনে তুমি স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, জমির দলিল করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরির অ্যাপ্লিকেশনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। তোমাকে চুপে চুপে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার ধর্ম কি, তো তুমি বলো মুসলমান। এইটা ওরা দেখে, তোমার চুলের ডিজাইন দেখে না, তোমার পাঞ্জাব, তোমার টি শার্টের ডিজাইন দেখে না, তোমার জিন্সের প্যান্ট দেখে না, তোমার এই 31st নাইট দেখে না, তোমার এই 14 তারিখ উদযাপন দেখে না। খোদার কসম তোমার কিচ্ছু দেখে না। যদি দেখতো তাহলে 500 পাসপোর্ট জমা হয়, ভিসা 10 জনকে কেন দেয়? তোমাকে 30 লাখ টাকা দিয়ে কেন যাইতে হয় দালালের পিছে পিছে ঘুরা? কেন 50 লাখ টাকা দিয়ে মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢুকতে হয় জানকে হাতের ভিতরে নিয়ে? আমি তো চিনি, আমি তো ঘুরে বেড়াই। আমি তো এইবার এই যে 5 তারিখে গেল, কবে? আগস্টের 5 তারিখ। আমি তো স্বাধীনতা দেখি না, এই দুঃখ তো আমার মরণ পর্যন্ত থাকবে। কেন আমি জুলাইয়ের 18 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড, আমি ইংল্যান্ড চলে গেছি। যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, আমি তো আকাশে উঠতেছিলাম। ইংল্যান্ড থেকে আমার রাত্রে ফ্লাইট ছিল। আমি যখন ক্যানাডায় নামছি 5 তারিখ সকালে, যারা আমাকে নিতে আসছে ওরা দেখতেছি একটু খুশির মাত্রা বেশি। আবার মিষ্টিও খেতেছে। আমি জিজ্ঞেস করলাম এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে। কেননা দিন গড়াইয়া রাত্র হয়েছে, ক্যানাডায় সকাল হয়েছে, আমি তো ছিলাম না। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি। তাহলে তোমার এই সাজে সাইজে লাভটা হলো কি? এক তো তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে তুমি সুখ পাইতে, এই সুখও হারাইলা, ওদের আদর্শে আদর্শবান হইলা, মনে করলাম ওদের কাছে প্রিয় হবে, তাহলে ওদের কাছেও তো প্রিয় হইল না তুমি। তাহলে তোমার তো ওই অবস্থা হলো। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছিলেন যে আমি কিন্তু প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের অভিমত কি? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, কেন বানাবেন? সারা দুনিয়া রক্তে রঞ্জিত করবে, এরা ফিতনার ফাসাদ করবে, কেন বানাবেন? কিন্তু আল্লাহ যখন বানায় ফেলছে, তো ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত দিছে যে আমাদের কথা যখন শুনলেন না, বানাই ফেললেন, তো আমাদের একটা অনুরোধ। তা আল্লাহ বলে কি অনুরোধ? ওদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন।
ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়াজআল লানাল আখিরাহ, এদেরকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। তা আল্লাহ বলতেছে আউফাদিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তি কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসের, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? কিভাবে দেই? ফেরেশতা বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা বলে আল্লাহ আমরা কি করব, দুই কুলই তো হারাইলাম, না দুনিয়া না আখিরাত, কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, ঠিক তদ্রূপ। একটু ভালো মতে বোঝেন, একটু ভালো মতে, তদ্রূপ তদ্রূপ তদ্রূপ। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সুখ দেওয়ার জন্য। আমরা ইসলামের ছাপ ছেড়া দিয়া ওদের আদর্শে আদর্শবান হইলাম, নাইলে এই আওয়াজ থেকে আসবে? আমাদের যুবকের চালচলন এরকম হবে কেন? আমার সমাজ এরকম হবে কেন? অথচ 90% মুসলমান। কেন হবে এরকম? আমরা ওদের চালচলনে অভ্যস্ত হইলাম, ভাবলাম ওদের কাছে প্রিয় হব, না সুখ পাইলাম না ওদের কাছে প্রিয় হইলাম, দুই দিকই তো আমরা হারাইলাম। এখন আমরা কি করব? ফেরেশতারা তো আমাদের সেবা করে, এখন আমরা শুধু ওদের পায়ে তেল মালিশ করি। মনে হয় বুঝেন নাই? প্রমাণ দিব নাইলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। গত অক্টোবরে একটা সম্মেলন গেল জাতিসংঘের, এই অক্টোবরে গেল একটা। 2টা সম্মেলনের ভিতরে জাতিসংঘের 60 দেশের প্রধানরা, কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রপতিরা, বাদশারা, 4 দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা আলা হওয়া সত্ত্বেও 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা দেশের বিরুদ্ধে পাশ করতে পারে না। পারলে বলেন? তাইলে বুঝা গেল আপনি তেল মাইরাইছেন। আপনি পারেন শুধু আমাদের সাথে, প্রত্যেক দেশের কর্ণধাররা পারে নিজের দেশে ভাব দেখাইতে। মাহফিল হইতে দিবে না যতক্ষণ পর্যন্ত পোস্টারে ওনার নাম না দিবে। উনি ভাব দেখাইতে পারে আমাদের সাথে, ওটাই দিন ওনারা জাতিসংঘে যে যাই একটু ভাব দেখায় আসেন, ওইখানে তো ভাব দেখাইতে পারবে না। ভাব দেখাবে এইসব মাহফিলের স্টেজে, ভাব দেখাবে এইসব মসজিদে, কমিটিতে, না খবর আছে। রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। ভাবেন একটু, আপনি ভাব ওইখানে দেখে আসেন। যদি 60 দেশের কর্ণধাররা বলতো যে নিন্দা প্রস্তাব যতক্ষণ পর্যন্ত পাস না হবে তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন হবে না, না না। দেখেন পাস হইতো না, না হইতো? আমরা কোনো জিনিস তোমাদের হাত দিয়ে ছুঁব না, আমাদের যা আছে এটা দিয়ে আমরা চলবো বলতো। কিন্তু পারবে তো না, কেননা ওই যে 2 কুল হারাইয়া এখন তেল মালিশ করতেছে। কি করতেছে? কি করতেছে? 15 বছর দেখেন না, খালি তেল মালিশ। কি তেল মালিশ? সব তেল মালিশ। রাগ হয়ে যাবে মিডিয়াওয়ালারা, আমি বুঝানোর জন্য বলতেছি। গত 15 বছর দেখছি মিডিয়ায় প্রশংসা করতে করতে তেলের দাম বাড়ায়, আবার ওনারাই লিখতে শুরু করছে মিডিয়ায় কেমনে তেল ছাড়া পাকানো যায়। আবার এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে। ওই সত্য, যারা 2 কুল হারায় এদের এই অবস্থাই হয়, হাঁটতে দেরি হয় নাই। আর কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, ঢুকতে ঢুকতে ঢুকতে, আরবিতে এটাকে গমাম বলে, গমাম। ঢুকতে ঢুকতে পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, তো উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন?
হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সুরাতিহি। সমগ্র সৃষ্টি আর জগৎ যেন আমার বন্ধুকে চেহারায় নামে গুণে চিনে। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি চিনি না। এই কথা যেন না বলতে পারে যে ভুলে ব্যবহার ভুল হয়ে গেছে। তারপরে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি। মাত্র কয়েক মিনিট আগের বাচ্চা বসে রুহানি জগতের সব এই সিনায় বড়। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র। জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। যত ভালো গুণ আছে সব ঢুকাও। তারপরে বলছে 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, তর্জমা করবো না কিন্তু। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। সুবহানাল্লাহ। 20টা গুণ ঢুকাও। তো ফেরেশতারা আওয়াজ দিছে, নবী তো 1.25 লক্ষ, মাত্র তো 20 জনের নাম বললেন। তো উপর থেকে জবাব আসছে আববিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন। সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছিলেন। ওই আপনার কপাল কত বড় এটা দেখাইতেছিলাম। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ যা প্রশংসা দেখতেছি উম্মতে মুহাম্মাদির, উম্মত হইতে চাইলে তো হওয়া যাবে না, কেননা ওরা আসবে অনেক পরে, আমি চলে আসছি আগে। তো আমি একটা দোয়া করি আপনার কাছে, সেটা হলো আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন আর দাফন করা হয়। সুবহানাল্লাহ। বলেন, যেই নবী আপনার হাতে কাফন দাফন চায়, আপনার ভাগ্যটা কত বড় ভাবেন না? ভাবতেও পারেন না, তুলনাও করতে পারেন না আপনার কপালটা কত বড়। নবী চাইতেছে নবী। আরেকটা বড় শোনাবো, মুসা আলাইহিস সালাম তো ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলছে আল্লাহ উম্মত বানায় দেন। কেননা কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত। মুসা আলাইহিস সালাম বলতেছে তাওরাত উল্টাইলেই খালি উম্মতে মুহাম্মাদির গান, খালি এদের আলোচনা। আমার নবী হওয়া দরকার নাই, উম্মতি বানায় দেন। আল্লাহ বলে অনেক আগে চলে আসছো, এটা সম্ভব না। আগেরটা শুনাইলাম না, ওলামারা মানবে না। আগেরটা যদি শুনাই তো মানতে চাইব না। এইবার ভাবেন আপনার কপাল কত বড়। আরো দুই একটা দেখে, আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর। বলছে প্রমাণ, তা আমার চেয়ে বেশি ভালোবাসা যদি না হইতো, আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে জানায় দিতে দেরি করেন নাই, ডোল পিটায় জানায় দিছে। জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই? কিন্তু উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে। এই যুবকরা বলুক, ওরা নাচ না গান না এছাড়া সারাদিন যা দেখে নেটের ভিতরে, যদি বাড়িতে মা বাবা জানতো, বুকে হাত দিয়ে বলুক তো জায়গা দিত কি দিত না? হ্যাঁ দিত না। একটা দেখায় দিব না, আবার গাড়ি আটকায় দিব, আল্লাহ জানে। একটা দেখাবো, দুইজন তিনজন মিলে নাচ দেখতে থাকে। এক সময় একজনে খোঁচা দেয়, দেখছোস জিনিসটা কিরম। ওরা জিনিস কয় না, ওরা মদিয়া কয়, মদিয়া। ও গো পুরোয়াট শুরু হয়েছে কি দিয়া? হুজুরে মনে হয় বোঝে না, ওরা হচ্ছে ম কি। হ্যাঁ, জিনিসটা কি সাথে সাথে গরম হইতে দেরি হয় না। এখন মজা নিবে কি দিয়া? মোবাইলে তো হাত ঢোকে না, কোথায় নাচে এটাও তো জানে না, তো মোবাইলেই টাচ করে চুমা দেয়।
হুজুরে নাউজুবিল্লাহ পড়ে কোন কোন জানি সত্য তো? হ্যাঁ, কে লুকায়? আমি তো একদিনের চুমার কথা বললাম, এরকম তো ডেলি চুমা দেয় শতবার। কে লুকায়? আদম আলাইহিস ইসলাম তো এটাই বলতেছিল যে কত বড় কপাল, কত বড় ভালোবাসা। আরেকটা দেখানো, আদম আলাইহিস ইসলাম বলতেছিল একটা ভুল করতে দেরি জান্নাতে বাইর করে দিতে দেরি করে না। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠায় দেয়া দিবে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হলে বুখারী শরীফে আছে, আল্লাহ প্রথম আকাশে আইসা বলে হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাপ চাবি? আমি শুধু মাফ করব না, জান্নাতও তোকে দিয়ে দিব। এত বড় কপাল। কিন্তু বলেন আপনার ভিতরে ওই রাসূলের আদর্শ কতটুকু? রাগ হয় না, শুধু বলেন মোহাব্বত করি। যদি মোহাব্বতই কাজ চলতো তাহলে আবু তালেবের কবর তো আমাকে কাঁদাইতো না। আমি তো 100বার কাঁদাইছে আবু তালেবের কবর। আমি আবু তালেবের কবর চিনি, চলেন আমার সাথে, আমি দেখাই দিব। আর যেটা দেখানো সত্য দেখানো, কেননা কোন দিক দিয়ে গেলে আবু তালেবের কবর দেখা যায় ওই রাস্তায় আপনি চিনেন না। আপনি চিনবেন তো ঠিক, কার পাশে শুয়ে আছে এটাও জানেন না আপনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া। 100বার আমাকে কাঁদাইতো না। আমরা না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি, না আবু তালেব চিনি। আপনি আবু তালেব চিনেন না? আবু তালেব কে? আপনি শুধু জানেন চাচা, তার দুনিয়ার ব্যক্তিত্বের ইতিহাস আপনার কাছে নাই। যাতে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত, যাকে দেখলে রুমের সম্রাট সালাম দিত, এত বড় ব্যক্তিত্ব আবু তালেব। হায় হায়, হারায় যাবো আমি ওই দিকে চলে গেলে, কথা আর গুছাইতে পারবো না। ওই কবর আমাকে কাঁদাইতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে চাচাকে কবরে নামাইছে। আপনি জানেন এই হাতের এই ছোঁয়া কি? হায়, পিঠের ছোঁয়া পাই যদি, সামান্য কয়েকদিনের পিঠের ছোঁয়ায় যদি খেজুর গাছ জান্নাতে যাওয়ার অধিকারী হইতে পারে, তো আবু তালেব তো 44 বছর বুকে রেখা পালছে। 6 বছর 6 মাস বয়সের টিকা নিয়া 50 বছর 6 মাস 10 দিন, যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে। বুকে রেখা পালছে, বুকে। 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে বাতিজার জন্য। ইতিহাস আমার কথা একমত হবে, মক্কা কেন আরব ভূখণ্ডে কোন সন্তান জন্ম নেয় নাই, কোন সর্দার জন্ম নেয় নাই আবু তালেবকে 1 মিনিটের জন্য অবরুদ্ধ করতে। যদি করতে পারত তাহলে আব্দুল মুত্তালিবকেই আব্রাহা বাদশাহ অবরুদ্ধ করত। ও পারে না, 1 মিনিটের জন্য অবরুদ্ধ করতে পারে না। বলছে আমার উট আমাকে ফেরত দে। বলছে ঘর বাঁধতে আসছি, বলে ওইটা ঘরের মালিক বুঝবে, আমার উট আমাকে ফেরত দে। আব্রাহা 100 উট ফেরত দিতে বাধ্য হয়েছে। কেন? আব্রাহা জানতো যে আমি কার লোকে পাঙ্গা নিতে চলছি, ঘরের লোকে পাঙ্গা নিতে পারবো, এটা ভাইবা ও আসছিল। কিন্তু আবু তালেব, আব্দুল মুত্তালিবের লোকে পাঙ্গা নেওয়ার ক্ষমতা ওর ছিল না। পাঙ্গা বোঝেন? ডাকায়া শব্দ, কিন্তু ও জানতো আবু তালেবের সাথে পারবো না। কেননা ঘরের মালিকের পরিচয় ওর কাছে ছিল না। ও ভাবছে ঘরের মালিক আর কি করবো, আমি তো হাতি নিয়ে আসছি, ঠিক না? পরিচয় ছিল না। আব্দুল মুত্তালিবের পরিচয় ওর কাছে ছিল। উট ফেরত দিছে সাথে সাথে। আয়েশা পুরা জাতিকে নিয়ে পাহাড়ের দিকে যাইতে যাইতে ঘরের দরজায় খালি হাত রেখা বইলা গেছে। দরজায় হাত রেখা কি বইলা গেছে। আরেকটা বললে তো উলামা মানবই না। আল্লাহ রসুল জন্ম নিছে কোন মাসে, কোন বছর? আমাল ফিল, ঠিক না? এরকমই তো, ভুল বলতেছি? আমাল ফিল ওই বছরই তো জন্ম নিছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওলামা তো মানবে না। বলছে আমেনা আমিও ধরলাম, কেননা শ্বশুর তো আব্দুল মুত্তালিব, আমিও ধরলাম, তুইও একটু হাত দিয়ে ছুঁয়া দে।
তুই একটু হাত দিয়া ছুঁয়া দে। বলছে আপনার ঘর আপনার কাছে রেখা গেলাম, মর রেখিন লেখছে, নাইলে আমি বলতাম না। আমেনারে বলছে তুই একটু হাত দিয়া ছুঁয়া দে। আগেরটা বললে আর কেউ মানবে না, এই জন্য বলতেছি না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমেনার পেটে আসছে, এখন তো ডাক্তারি পরীক্ষায় জানা যায় প্রেগনেন্ট হয়েছে। ওই সময় জানতে অনেক সময় লাগতো, এরকম টেকনোলজি তো ছিল না। কিন্তু পেটে আসতে দেরি, আমেনা জানতে দেরি করে নাই। আমেনা জানতে, কেননা পেটে আসতে দেরি, ঘরের দেওয়ার সালাম দিতে দেরি করে না। আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, কিন্তু বালুর কণা ছালাম দিতে দেরি করে নাই। বাহিরে যাওয়ার পরে মেঘ ছুটা এসে সালাম দিতে দেরি করে নাই। আবু জাহানের বাদশা চলে আসছে। আমেনা তো যেটা বুঝাইতেছিলাম, ওই নবীর উম্মত আপনি, কপাল আপনার কত বড়। আমি বুঝাইতে গেলে আমাদের সমাজ আসলে সত্য এটা, আমরা এগুলো নিয়ে চর্চা করি না তো, এই জন্য আমি বুঝাইতে গেলে আপনাদের বুঝে আসবে না যে আপনি কত বড় কপাল। কিন্তু আফসোস, সুখী তো হইতে চাই, নবীর আদর্শে তো আদর্শবান হইতে চাই না। বলি মোহাম্মত করি, দেখাইতেছিলাম আবু তালেবের চেয়ে বেশি। আবু তালেবের চেয়ে বেশি। যতদিন কণ্ঠনালীর থেকে রু আবু তালেবের বাহির হয়ে না গেছে, ওই মুহূর্ত পর্যন্ত আরব ভূখণ্ড মক্কা কোন ব্যক্তির সাহস হয় নাই আল্লাহ রসুলকে শারীরিক ভাবে একটা চিমটি দিয়া কষ্ট দিবে। চিমটি, পাথরের একটা কোনা দিয়া কষ্ট দিবে। কেননা আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না, দুনিয়া জানতো। আবু তালেব বলতো, তালাশ কর এটা কোন পাহাড়ের থেকে পাথর আসছে, ওই পাহাড় উঠা, তারপরে মার ওর মাথায় আমার ভাতিজাকে কষ্ট। আপনি জানেন না কতটুকু ভালোবাসতেন। বলবেন কলেমা পড়লো না কেন? হেদায়েত তো আল্লাহর হাতে। এই জন্যই তো বেলাল বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল্লাহিল হামদ ইয়া রাসূলুল্লাহ। তো বলতেছে, বেলাল এই কথা কেন বললা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করতেছি, হেদায়েত যদি আপনার হাতে থাকতো তাহলে আমি বেলালের সিরিয়াল মনে হয় জীবনও আসতো না। আপনি তো বনু হাশিমকে হেদায়েত দিতেন, তারপরে কুরাইশকে, তারপরে মক্কাবাসী, তারপরে আরব ভূখণ্ড। আমি বেলাল কই সেই ইথিওপিয়া, আমার সিরিয়াল জীবনে আসতো না। প্রশংসা আল্লাহর, যিনি আমারে 7 নম্বরে হেদায়েত দিয়েছেন। এই জন্য খুশিতে বলতেছি, আল্লাহ তোমার প্রশংসা। আল্লাহর বুঝানো ছিল যে শুধু ভালোবাসা কাজে আসবে না। রাগ হয় না, পায়ে হাত রাখে। আমি এটাই বুঝাইতে চাইতেছি, এত বড় কপালের অধিকারী করতে চাইল, আপনি নবীর আদর্শ কতটুকু মানেন, কতটুকু নবীর আদর্শ মানেন। ওই রসুল যে আপনার জন্য 23 বছরে একবারও চোখের পানি থামে নাই। আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, 23 বছরে একবারও চোখের পানি থামে নাই। 23 বছরে জিবরিল মিকাইল যে দুইজন মিলা জিজ্ঞাসা করতেছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। দেখি আপনাদের দিলে লাগে কিনা, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিনি উম্মতি, আমার পরে উম্মতকে দেখা কে রাখবে। এখনো কবরে যিনি উম্মতের জন্য কাঁদতেছেন, কে আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবে, অহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়ে পুলসিরাতের কিনারে চলে গেছে? জিবরিল আলাইহিস সালাম কসম খায়া সান্ত্বনা দিবে, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে নাই। বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। আপনি শান্ত হন, উম্মত এখনো ওঠে নাই। যে রসুল আপনার জন্য কবরের থেকে কাঁদতে কাঁদতে উঠবে, সামান্য একটা এলাকায় পথ পাওয়ার জন্য। বলেন আমাকে যুক্তি দিয়া,
ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য এই বাংলার জমিনে কত বাচ্চা এতিম হয়েছে আজ পর্যন্ত, কত মেয়ে বিধবা হয়েছে বলেন, কত মার বুক খালি হয়েছে বলেন, কত তাজা রক্ত এই জমিনে পড়ছে বলেন। শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, শুধু ওয়ার্ডের একটা চেয়ার। বলেন আমাকে, আপনার নবী আমার নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ কি প্লাস্টিকের চেয়ারের মতো? দুইটা চেয়ারই তো আল্লাহ বানাইছেন, একটা কুরসি একটা মাকামে মাহমুদ। উনি তো বৈশা দেখবেন আর চারটা কিরম বানাইছেন। উনি শুধু চোখ দিয়ে দেখবেন, হাত লাগায় দেখবেন, কিন্তু বৈশা দেখবেন না। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলছে যে তিন জায়গায় ছোটে ও বসে কি করে? বলছে তিন জায়গায় ছোটবেন মানে আমি উম্মতকে বইলা আসছি নিজের হাতে হাউজে কাউসার পান করাবো। আমি বইলা আসছি আমি অপেক্ষা করব, উম্মত যেন অপেক্ষা করতে না হয়। আমি এখনই ছুটবো হাউজে কাউসারে, পিপাসিত উম্মতকে পানি পান করাবো। ওইখান থেকে ছুটবো মিজানে। যদি পাল্লা না জোকে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো তো লাগাবো কোথায়? মিজানের ওইখানে কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। লা ইউখসিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। আপনি আমাকে আগেই জানায়া দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমিও বইলা আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকাকালীন আমি আপনার উপরে রাজি হব না। আমি তো মিজানে দৌড়াবো, তারপর আমি পুলসের হাতে দৌড়াবো। কিন্তু আফসোস তো ওইখানেই। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আরে রাগ হবেন? বলবো হ্যাঁ, শুধু মোহাব্বত মোহাব্বত করেন। একজনও তো নাই এখানে গত শুক্রবারে 1000 দরুদ পড়ছে, একজন একজন না। স্টেজে আছে না স্টেজের বাকিরে আছে। কি মোহাব্বত করেন আপনি? বাকিটা তো বাদেই দিলাম। 500 বার পড়ছে এরকম তো নাই, 200 বার পড়ছে এরকম তো নাই। আছে মনে হয় 200 বার 2-1 জন। কোন যুবক বলুক আমি শুক্রবারে 10 বার দরুদ পড়ছি। আপনার নবী তো আপনার কাছে আবেদন করলো, আপনার কাছে দরখাস্ত করে গেল, আবেদন করে গেল, অনুরোধ করে গেল, হাত পাইতে গেল। সহি হাদিস, প্রসিদ্ধ হাদিস, শুক্রবারে আমার উপরে দরুদ বেশি বেশি পড়ো। শুধু শুক্রবারে, 6 দিন পারো না, শুক্রবারে পড়ো। আপনি হাউজে কাউসারে দাঁড়াবেন কোন চেহারা নিয়া? শুধু বলবেন মোহাব্বত করি, প্রমাণ কি? কাহিনী মনে উঠলো, কাহিনী খোরাসানে বলে এক ফ্যামিলি আসছে খোরাসানের বাদশার কাছে। বিধবা মহিলা, 8-10টা বাচ্চা নিয়া বলছে আমি আহলে বাইত, আমি খোরাসানের পাশের দেশ থেকে আসছি, শুনছি তুমি বড় দানবীর, বড় ইনসাফকারী, তুমি আমাকে একটু আশ্রয় দাও। তো বলতেছে বোন, এইখানে সবাই নিজেকে সাইয়েদ বলে, আমি কয়জনকে আশ্রয় দিব? তোর কাছে প্রমাণ কি দেখা? তো বলছে আমি বিধবা মেয়ের প্রমাণ করতে পাবো। তো উঠে চলে গেছে। তো আরেকজনে বলছে এখানে একজন অগ্নি পূজক আছে, ও বড় সদয়বান, বড় দানশীল, তুমি ওর কাছে যায় দেখতে পারো যে তোমাকে জায়গা দেয় কিনা। তো যায় অগ্নি পূজকের কাছে যখন বলছে, সে বলছে থাকো আমার এখানে, সব ব্যবস্থা করে দিতেছি। তো খোরাসানের বাতরা রাত্রে স্বপ্নে দেখছে একটা আল্লাহর রসুলকে। আল্লাহর রসুল জান্নাতে এক বিশাল মহলের সামনে দাঁড়ায় আছে, রাজমহলের সামনে। তো জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, এই রাজমহল কার? বলছে একজন মুসলমানের। তো খোরাসানের বাদশাহ বলতেছে আমিও তো মুসলমান। তুই যে মুসলমান, প্রমাণ দে। তো বলছি ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান। বলছে তুই তো দিনের বেলা আমার মেয়ের কাছে প্রমাণ চাইলি, এখন তুইও আমারে প্রমাণ দে, তুই মুসলমান কেমনে? তো আমরা যে ভালোবাসি, প্রমাণ কি? রাগ হয় না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আমি দুনিয়া ঘুরে বলতেছি, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আমি এই জন্য বলি যদি পারতাম বক্সের ভিতরে বইরা একটা নিয়ে আইতে আর চুপে চাপে বাংলাদেশের কোনোখানে বয়ায় দিতে, তাহলে আমার বিশ্বাস
আমার ব্যবসা এমন জমা জমতো, আর এক ব্যবসায় এমন 10 নামতো, বাংলাদেশের মানুষ খালি দেখতে থাকতো। যদি পারতাম একটা বক্সে বয়ে আনতো। না, আমি গিরিশ গেছি, গিরিশের পাদ্রীর এত বড় দাড়ি, এত বড় পাপড়ি, গিরিশরা অনেক লম্বা হয়। লোকমান আলাইহিস ইসলামের এলাকা তো গিরিশ, লোকমান আলাইহিস ইসলামের এলাকা কিন্তু গিরিশ। আমি যাই বলতেছি না, সক্রেটিসের বাড়িও গিরিশ। আমি দেখে আসছি আর বাড়ি। এ মুসলমান ছিল, 2টা মসজিদ আছে, একটা তালা দেওয়া, একটা গির্জা, একটা জাদুঘর বানানো। যদিও বলে সক্রেটিস মুসলমান না, মুসলমান সে। তো যেমন লম্বা তেমন লম্বা দাড়ি, বাবরি, কালো জুব্বা পরে, কালো পাগড়ি পরে, টকটকে সুন্দর। আপনাদেরকে আমি ছবি দেখাইতে পারি, আপনার মন গইলা যাবে, আপনি বলবেন নূর আর নূর। কিন্তু খ্রিস্টান, পাদ্রী। আমি প্রথম গেছি 2008-এ, আর প্রথম ইস্তেমা হইতেছিল এখানে। অলিম্পিক শুরু হয়েছে 2004-এ, আর প্রথম অলিম্পিক হয়েছে গ্রিসে। ওই স্টেডিয়ামে আমাদের ইস্তেমা ছিল, স্টেডিয়াম ভাড়া করা। আমি বড় কাছের থেকে ওদেরকে দেখছি। এই জন্য পোপ সারা দুনিয়ায় যেতে পারে, গ্রিসে যেতে পারে না। কেননা আরবিতে গ্রিসকে বলে ইউনান। ইউনান সভ্যতা এখনো আছে। আর গ্রিসের পাদ্রীরা বলে যে দুনিয়ার অরাজকতার মূল হইল পোপ। এই জন্য পোপ গ্রিসে নিষিদ্ধ। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যে পোপ গ্রিসে গেছে, তার গ্রিসে ঢুকা নিষিদ্ধ। তো বলতেছিলাম মেরে দোস্ত, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। আপনি প্রমাণ দিবেন কি দিয়া? আদর্শ ছাড়া। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমান ছাপ নাই, কোরআন দিল চুমা নাই, কপাল খুলে দিলেন নবীর উম্মত বানায়া, তারপরেও নবীর আদর্শ। তা আপনি সুখে থাকেন কি করে? আপনি মাথায় পিস্তল নিয়ে গুলি করবেন না তো কে করবে? আপনি রশি দিয়া ঘরে ঝুলবেন না তো কে ঝুলবে? আপনার দেশে হিরোইন বিক্রি হবে না তো কোন দেশে বিক্রি হবে? আপনার দেশের যুবকরা বাবা খাবে না তো কোন দেশের যুবকরা বাবা খাবে? আপনার দেশে ডাল খাবে না তো খাবে কি? আপনি আমাকে বুঝান। পেরেশান দেখি তো আত্মহত্যা করে, ঠিক না? পেরেশান দেখি তো বাবার মুরিদ হয়, ঠিক না? বাবার মুরিদ বোঝেন? ইয়া বাহা ইয়া বাহা। নাইলে আপনার সমাজের যুবকরা ডাইল খাবে কেন? নবীর আদর্শ থাকলে তো ডাইলের দরকার হয় না। নবীর আদর্শ থাকলে তো ইয়া বাহার দরকার হয় না। নবীর আদর্শ থাকলে তো কিছুরই দরকার হয় না। নবীর আদর্শ থাকলে ঘরে আসবাবেরও দরকার হয় না। আপনি একটা দেখান, আজ পর্যন্ত কোন রাইটিং, কোন রাইটারের একটা লেখা আপনি আমাকে দেখান দুনিয়ার কোন ভাষায় যে কোন কলম লিখতে পারছে সাহাবা সুখী ছিল না। কোন রাইটারের কলম থেকে বেরিয়েছে কিনা? হ্যাঁ, ওরা বলবে অশিক্ষিত ছিল মানি, ক্ষুধার্ত ছিল মানি, কাপড় ছিল না মানি, জুতা ছিল না মানি, ঘর ছিল না মানি, দারিদ্র থেকে দারিদ্রতম ছিল মানি, কিন্তু অসুখী ছিল কেউ লিখতে পারবে না। অশিক্ষিত, হ্যাঁ, এই ধারণায় যে আমাদের জেনারেল শিক্ষায় ওনারা কি ছিল না? শিক্ষিত। জেনারেলের অর্থ কি? কি আপনি আবার গৌরব করেন কি করে পিএইচডি গুলা? ওটাও তো জেনারেল, ঠিক না? হ্যাঁ, সাহাবা জেনারেল সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে কেন? ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। অগ্নিগিরিকে ইশারায় আবদ্ধ করতে পারতো, টোকা দিয়ে ভূমিকম্প দূরীভূত করতে পারতো, ডাইকা ম্যাগের থেকে বৃষ্টি নামাইতে পারতো, পুরান চাকরিকে ঘুরাইয়া আটা বাহির করতে পারতো, যেখানে পানি উঠান না ওইখান থেকে পানি উঠাইতে পারতো, ইশারা দিয়া ম্যাগ সূর্যকে থামাইতে পারতো, সমুদ্রের উপরে ঘোড়া চালাইতে পারতো, সিংহকে ডাইকা কানে ধরে থাপ্পড় মারতে পারতো, সিংহকে ডাইকা উম্মে হারাম বলতো। আমাকে লোকালয় পৌঁছায় দেয়, পেটে ওঠেন উম্মে, আমি চোখে দেখে আসছি এগুলা, যেটা বলছি এগুলো সব আমার চোখে দেখা।
ওই জায়গা আমি দেখে আসছি, না দেখলে এতটুকু আমার ভিতরে আঘাত করতো না। উম্মে হারাম সিংহের পেটে চেয়ে লোকালয়ে যেতেছে, ওই জায়গা আমি দেখে আসছি। যেই জঙ্গলে উনি সিংহকে ডাইকা লোকালয়ে গেছেন, টিউনিসিয়ার ওই জঙ্গল আমি দেখে আসছি। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন। আপনি বলবেন তাইলে দুনিয়াটাকে উন্নত করে দিয়া গেল না কেন? ওনারা জানতেন 3 দিনের জীবন, এটাকে সাজাইলেই কি লাভ। এই জন্য তো আমি বলি, আমি চিনি সিলেটে এক বাড়ি 450 কোটি টাকা দিয়ে বানাইছে, চিনি আমি, হয়তো 4 তারিখই যাওয়া হবে আমার। চিনি বিক্রমপুরে সুন্দর সুন্দর বাড়ি, ঠিক না? আজ পর্যন্ত তো গুলশানের বাড়ির ভিতরে কোনো বাড়ির মালিককে কেউ কবর দিল না। কেন? সত্য তো এটাই, বানাবা তোমাকে বেশি দিন থাকতে দিব না, কামাবা তোমাকে বেশি খাইতে দিব না, জমাইবা তোমাকে পুরা ভোগ করতে দিব না, এটাই সত্য। এই জন্য সাহাবা ইকরাম এখানে নেন নাই। নাইলে আপনি প্রযুক্তি দিয়ে ওড়েন, সাহাবা প্রযুক্তি ছাড়া উঠতে পারতো, নাইলে সমুদ্রের উপরে ঘোড়া কি করে দৌড়াইতে পারলো? যান বাহরাইন দেখা আসেন, দাম্মামের এই পাশে বাহরাইনে এখনো চিহ্ন লাগা আছে যেখান দিয়ে ওনারা সমুদ্র পার হয়েছেন ঘোড়া দৌড়া। কয় কিলোমিটার? 27 কিলোমিটার। উকবাবিন নাফে যেখানে আটলান্টিকের ভিতরে, আমি 2 বার গেছি, আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া বলতেছে ওই পারে কোনো মানুষ আছে বল, আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাব। ওইখানেও 2টা মিনার বানানো আছে এখনো, জান আমি 2 বার দেখে আসছি। আর আমি ম্যাপ ফলায় দেখছি, নাক বরাবর নিউ ইয়র্ক, ওইখান থেকে নিউ ইয়র্কের ফ্লাইট হলো 8 ঘন্টা। আজকে সুখী হইতে চাই বটে, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মানুষ বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মুসলমান বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইলো, আপনাকে মানুষ বানাইলো। মানবতা কোথায় আপনার? মুসলমান বানাইলেন, ইসলামের ছাপ কোথায়? উম্মত বানায় এত বড় কপাল দিলেন, ওই নবীর আদর্শ কোথায়? আজকে তো আপনার আমার কাছে নবীর আদর্শ যতটুকু ঘৃণিত, যতটুকু দীক্ষিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, দুনিয়ার কারো কাছে তো না। আপনার কাছেই তো সবচেয়ে বেশি দীক্ষিত। তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? এখন চিন্তা করেন, আপনি মরার পরে সুখ পাবেন তো পাবেন কি করে? শেষ কথা, কেননা কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন? কয়টা প্রশ্ন? 3টা আমিও মানি, কিন্তু মেইন প্রশ্ন একটা। কয়টা? ভালো মতে শুনেন, কিন্তু ভালো মতে। মেইন প্রশ্ন কয়টা? এটা ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। ইমাম মুসলিম লিখছে, আমি লিখি নাই। কিতাবুল জানায়েজে লিখছে। আমি 2 দিন আগেও পড়াইছি, আজকেও জোহরের পরে পড়াইছি ওই হাদিস। 5ম পারায়, বুখারী শরীফের 5ম পারায়, আজকে জোহরে আমি পড়াইছি। মেইন প্রশ্ন কয়টা? একটা। এটা পারলো তো বাকি 2টা ওকে হয়ে গেল, এটা পারলো না তো বাকি 2টা ওকে হইল না। 3টা আমি মানি, আবু দাউদ শরীফে আছে। কিন্তু ইমাম মুসলিম, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, উনারা একটা লেখছেন, মেইন প্রশ্ন একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন। তুমি দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো? কতটুকু তার রঙে রঙিন ছিল বলো? তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো? কতটুকু তুমি তাকে চিনতে বলো? কতটুকু তার আলোচনা করতে বলো? কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো? এটাই জিজ্ঞেস করা হবে। আমি তো শুধু কাঁদতেছি না যে শুক্রবারে দুরূদ পড়ে না, ডেলি পড়ে না, ডেলি আল্লাহ বলে না 10 বার। এখানে নাই কেউ ডেলি 200 বার আল্লাহ বলে, হইলো 1-8 জন হইতে পারে। এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। আমি তো এই জন্য কাঁদতেছি। আপনি সুখ পান কি করে? নাইলে যুবক, ও সুখ হবে না। যুবকদের চলা দেখলেই তো মনে হয় ও সুখী না। নাইলে ও একা চললে একরকম চলে, বন্ধুদের সাথে চললে আরেক রকম চলে,
বাইকে উঠলে আরেক রকম চলে, আর পিছে কেউ বসা থাকলে একবারে অ্যাবনর্মাল, ফুল চার্জ, ঠিক না? এরকম চলবে কেন? আমার সমাজের মানুষগুলোকে, আমি যখন প্রথম অস্ট্রেলিয়া গেছি, প্রথম, আমাকে যারা রিসিভ করতে আসছে, আমি বাহির হয়ে জিজ্ঞাসা করছি তোমাদের এখানে মানসিক রোগীর পার্সেন্টেজ কত? আমাকে বলতেছে হুজুর আপনি ফার্স্ট টাইম আসলেন অস্ট্রেলিয়ায়, এই প্রশ্ন তো আমাকে আজ পর্যন্ত কেউ করলো না। কারণ আমাকে রিসিভ করতে আসছেন 2জন ডাক্তার, 2জন কেমিস্ট্রি, আরো সাথীরা, বলছে এই প্রশ্ন করলেন কেন? আমি বললাম মানুষগুলাকে আমার কাছে অ্যাবনর্মাল মনে হলো। হতে পারে মানুষের আল্লাহ বিদ্যা দিছে, আমাদের এখানে 4 জনে 1 জন হলো মানসিক, 4 জনে 1 জন, তাহলে শতকরা কত? শতকরা কত? দুনিয়া 4 25 100, 25 জন, মানে 100 জনের ভিতরে 100-র 4 ভাগের 1 ভাগ হলো কত? মানসিক রোগী অস্ট্রেলিয়া। তো আমাকে জিজ্ঞেস করলাম আপনি জানলেন কি করে? আমি কি ওদের ব্যবহার আমার কাছে অ্যাবনর্মাল মনে হলো, কেননা আমি 3টা এয়ারপোর্ট ক্রস করে আসছি, আর 3টা হলো দুনিয়ার ফার্স্ট এয়ারপোর্ট। তারপরে ওরা যেই ব্যবহার করছে, এই ব্যবহার অ্যাবনর্মাল না হলে করতে পারে না, কেননা সব জায়গায় তো একই প্রযুক্তি, ঠিক না? 3টা এক ক্যাটাগরির দেশ, ঠিক না? তো ওদের প্রযুক্তিও তো এক, ঠিক না? ওর তো বাবা ছিল, 3টা যখন ক্রস করে আসছে, তাইলে আমি ওকে সেলুট দিয়ে ছেড়ে দিই, ঠিক না? হ্যাঁ, মাথা যদি ঠিক থাকতো, ঠিক না? আমি বললাম এটা আমাকে ভাবাইছে যে অ্যাবনর্মাল হবে, আমাকে বলতেছে হুজুর আপনাকে সেলুট। আপনি প্রথম ব্যক্তি যে অস্ট্রেলিয়ার ঢুকা এই কথা জিজ্ঞাসা করছেন এখানে মানুষের মানসিক রোগী কত, পার্সেন্টেজে কত। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন এইখানে যখন আপনি সুখী না, তো এইখানে সুখী হবেন কি করে? কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাবেন কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াবেন কি করে? আপনি বলবেন ভালোবাসি, আরে আপনি তো গাদার সমান বাসেন না, গাদার সমান, রাগ হয়ে যাবেন। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়া আফু, খায়বরের যুদ্ধে পাইছিলেন, পান নাই? খায়বরের যুদ্ধের মাল যখন জমা হয়েছে, তো গাদা আল্লাহ রসুলের সাথে আরবি ভাষায় কথা বলছে। আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ উঠে নাই, আপনি আমাকে আপনার খেদমতে নিবেন? আল্লাহ রসুল বলে এখনো তো মাল ভাগ হয় নাই, আমি তোমাকে নেই তো নেই কি করে? তো সাহাবায়ে কেরাম দেখা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ভাগ হইতে হবে না, আমরা সবাই দাবি ছেড়ে দিলাম, আপনি নিয়ে নেন। নাম ছিল ইয়া আফু। আল্লাহ রসুল মাঝে মাঝে পিঠে উঠতেন কখনো, কিন্তু বেশি কাজে লাগাইলেন দূতের কাজ। সাহাবাদেরকে চিনতেন, বাড়ি চিনতেন, যাকে ডাকতে হতো আল্লাহ বলতেন অমুককে ডেকে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকতে পাঠাইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ছুটতে ছুটতে আসছে, আর আয়েশা আমার দরজায় ঠক করে মাথা দিয়া মারছে। আমি দৌড়ে যাই দরজা খুলছি, দেখি ইয়াফুর দাঁড়ায় আছে, মাথায় ইশারা দিতেছে, ডাকে। বলে আমি দরজা বন্ধ করবো কি, আমি তো ছুট দেব। ইয়াফুর আমার পিছে দৌড় দিতেছে, পাল্লা চলতেছে যে আমি আগে পৌঁছি না, ইয়াফুর আগে পৌঁছে। যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যায়, সবাই সয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে দৌড়াইতেছিল, আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। তার জানা ছিল না সামনে কুয়া ছিল, কুয়ার ভিতরে পড়ছে, চিরদিনের জন্য কবর হয়ে গেছে। আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহ রসুলকে? কতটুকু? এতটুকু যতটুকু ইয়াফুর বাসত। আজকে দুরবস্থা তো এই জন্যই। সব আছে, আপনার ঘরে এসি আছে, আপনার ঘরে কার্পেট আছে, দামি পর্দা আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, সমস্ত ওয়াশিং মেশিন আছে, এমনকি শরীর মেসেজ করার জন্য চেয়ারও আছে, সব আছে। কিন্তু কেউ হাত দিয়া বলো বুকে সে সুখ আছে, শান্তি আছে, সে নিজেকে সফল বলে? কোন স্বামী বলতে পারবে যে আমি সফল স্বামী? কোন স্ত্রী বলতে পারবে আমি সফল স্ত্রী?
কোন সন্তান বলতে পারবে আমরা সফল সন্তান? কোন মা বাবা বলতে পারবে আমরা সফল মা বাবা? সুখ নাই কেন? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি সুখী হবেন বস্তু দিয়া। এই বস্তু কে দিছে? হ্যাঁ, এই প্রযুক্তি মাথার ভিতরে কে দিছে? এটাও আল্লাহর দেওয়া। এটা দিয়ে আপনি সুখী হবেন। এই জন্য আসেন তওবা করি, ইসলামের ছাপ লাগাই, নবীর আদর্শের উপরে উঠি, তাইলে সুখ পাবো। এইখানেও পাবো, ওইখানেও পাবো, এইখানেও সুখী হবে। দুই একটা দেখায় দিব। শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রম করে আসতেন, সারাদিন পরিশ্রম। ওনার আব্বা ছিলেন না, রাত্রে ওনার প্রথম কাজ ছিল এশারের পরে আম্মার পায়ে তেল মালিশ করতেন আর পা টিপা টিপা আম্মাকে পড়াইতেন। আম্মা ঘুমায় গেলে ওনার রাত্র শুরু হতো। মাঝে মাঝে পায়ের তালু উঠে চুমা দিতেন। আম্মা বলতো, আমার পায়ের তালুতে চুমা? শাফি, তুমি হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে কে চুমা দেয়? আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে? কয় কসাই। আমি যেরকম জিজ্ঞেসি আপনি এরকমই জবাব দিচ্ছেন। আমি কই কসাই কই? আল্লাহ কই সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস দেন, যা দেখি কি আমল করে আমার সাথে জান্নাতের সঙ্গী হলো, বন্ধু হলো। তো যায়া দেখে, হ্যাঁ কসাই গোস্ত বেচতেছে। যখন দোকান বন্ধ করার সময় হয়েছে, তো ছোট একটা গোস্তের টুকরাকে কিমা বানা থৈলির ভিতরে ভরতে ছিল। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার এখানে মেহমান হওয়া যাবে? বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে। আমি প্রথমে এক জায়গায় যাব, ওইখান থেকে পরে পাশে আমার ঘর, আমার ঘরে পরে যাব। অসুবিধা নাই তো? বলছে কোনো অসুবিধা নেই। কেননা মুসা আলাইহিস সালাম জানে খিজির আলাইহিস সালামের সাথে চলতে যায়। তো উনি এখন চুপচাপ, কসাই গেছে দোকান বন্ধ করা, এক ঘরে ঢুকছে, খুন খুনে বিরিদ্ধা বসা ছিল, শোয়া ছিল। দুইকা তাকে পরিপাটি করছে, খেদমত সেদমত কইরা, তারপরে খানা বানায়া, বুকে লাগায়া, বসায়া, খাওয়ায়া, কমপ্লিট করার পরে বলছে, চলো পাশে আমার ঘর। তো বলছে, ভাই এই বিরিদ্ধা কে? এটা আমার মা। আচ্ছা, তুমি সেবা যত্ন সব শেষ করার পরে জানি আম্মাকে যখন শোয়া দিলাম, আম্মা জানি কি বললো? দূর, পাগল মা। সকালে আমি যাওয়ার সময় মার সব খেদমত করা, পরিপাটি করা যাই, আবার বিকালে এসে প্রথম মার সেবা করি, তারপরে নিজের ঘরে যাই। আর যখনই সেবা শেষ করি, তো পাগল মা তো হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। আমি মুসা, তোকে আল্লাহ আমার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমার জানা দরকার ছিল। এত বড় মর্যাদা তুই কি করে পাইলি? মার খেদমত। আজকালকার সন্তান তো মার গলায় পাড়া দেয়। মেয়েরা তো মাকে চাকরানি মনে করে, বড় বড় লম্বা লম্বা আওয়াজ করে। শুনাইলে তো অনেক শোনানো যায়, কিন্তু সময় তো হাতে নাই। নাইলে শুনাইলে 2-4-50টা কোরআন হাদিস বিভিন্ন জায়গার থেকে সত্য কাহিনী আপনাদেরকে শোনানো যায়। এটার নাম হলো সুখ, এটার নাম সুখ, এটার নাম হলো সুখ। স্বামী কিচ্ছু নিয়ে আসে নাই, অথচ 4 দিন ধরে ঘরে চুলা জ্বলে না। স্বামীর চেহারা মলিন, স্ত্রী জিজ্ঞাসা করতেছে, চেহারা মলিন কেন? হাত দুটা খালি দেখা বোঝো না? শোনো, পাইলে শুকরিয়া আদায় করবো, না পাইলে সবর করবো। দুনো অবস্থায় তো আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার স্বভাব হয়। তোমার চেহারা মলিন কেন? হাসো তো, দরজা খুলবো, নাইলে খুলবো না, বাইরে। এখন স্বামী হাসতেছে, স্ত্রী দরজা খুলতেছে, স্বামী ঘরে ঢুকতেছে, দেখতেছে স্ত্রী মুস্কি সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে আত্মহারা। আর স্বামী নিজেকে ধরে রাখতে পারে না,
কাদের ভিতরে হাত দিয়া বলতেছে রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েকে আল্লাহ কিয়ামত পর্যন্ত, তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টির ভিতরে ডুবায় রাখো। এই অবস্থায় যদি হাসতে পারিস, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ওই মেয়েকে জানেন, ওই মেয়ের নাম ফাতেমা, ওই স্বামীর নাম আলী বিন মুর্তজা।